হাই গাইস। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। বলো তো এটা কী মাছ, তোমরা বলতে পারো কিনা বলো। ফ্রাই করে নিলাম প্রথমে মাছটা, তারপরে দেখো কুড়মুড়ো করে, আমরা একটু কুড়মুড়ো করে খাই কারণ মাছটা তাহলে ভাঙে না। একটু তোমরাও এইভাবে বানাবে, আর আমার রেসিপিটা দেখে যারা বানাবে তারা বলো আমাকে কমেন্টে অবশ্যই। তো প্রথমে ভেজে নিলাম, তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফ্রাই করে নিলাম। হালকা ফ্রাই করে নেওয়ার পর তারপর পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করবো, যেহেতু মাছের রেসিপি সেহেতু পেঁয়াজটা বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করলেই যথেষ্ট। তো আমি কেমন ফ্রাই করেছি তোমাদের দেখে নাও। আমি এরকম ফ্রাই করেছি। ফ্রাই করার পর তারপরে একটু টমেটো দিয়েছিলাম। টমেটো দেওয়ার পর না নুন দিয়ে দেবো। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। আর টমেটোর জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অন্য কিছু আদার্স কিছু দেবে না। টমেটোটা একদম তেল বেরিয়ে আসবে, টমেটোটা গলে দিয়ে তারপর তোমরা মশলা ঢেলে দেবে। আমি তো বেশি কিছু মশলা খাই না, তোমরা যা যা খাও মশলা সেটা দিতে পারো, বাট আমি শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো খাই, জিরে গুঁড়ো টুড়ো এসব খাই না, ধনে গুঁড়ো। তো এগুলো দিইনি, তোমরা খেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি খাই না বলে দিইনি। তো আমরা একটু ঝাল বেশি খাই, এখানে ঝাল একটু বেশি দিলাম, তোমরা যেমন খাও তেমন দিও। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু পুড়ে যাবো মশলাটা, সেহেতু আমি আলু দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আলু দেওয়ার পর তারপরে কিন্তু আলুটাকে একটু এর সাথে মাখা মাখা করে তারপরে কিন্তু জল ঢেলে দিয়েছিলাম। ঠিক আছে, তো জল ঢালার পর একটু কষতে হবে। কষার পর আলুটা আরেকবারে জল দিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। তো এক হাতে করছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলো। তো তারপরে গলে গেছিলো আলুটা গলে যাওয়ার পর তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। আমার মতো প্রসেসে তোমরাও করো, অবশ্যই একটাও তোমাদের মাছ ভাঙবে না। আর আমার রেসিপিটা কারা কারা করলে অবশ্যই একটু কমেন্টসে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কী মাছ এটা অবশ্যই জানিও।